খুব রিস্কি একটা ব্যাপার ছিল, জীবনের কোনো নিশ্চয়তা ছিল না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নেতৃত্বাধীন সূচনা ফাউন্ডেশনের 14টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। সোমবার 4 মার্চ 2025 ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আদালত দুদকের পক্ষে জমা দেয়া আবেদনটি মঞ্জুর করেছেন এবং এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। আদালত সূত্রে জানা গেছে, দুদক এই আবেদনে উল্লেখ করেছে যে সাইমা ওয়াজেদ পুতুলের নেতৃত্বাধীন এই ফাউন্ডেশন সম্ভবত বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে এবং এই অর্থ বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। অভিযোগে আরও বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এর দক্ষিণ পূর্ব এশিয়া আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ তার মায়ের রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে নানা সরকারি প্রকল্পের অর্থ জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করেছেন। এই ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করার জন্য মূলত সুষ্ঠু তদন্তের প্রয়োজনীয়তা বিশেষভাবে তুলে ধরা হয়েছে, যাতে সন্দেহজনক আর্থিক লেনদেন বা কোনো ধরনের অসৎ উপায়ের প্রমাণ পাওয়া যায়। এর আগে 2024 সালের 24 নভেম্বর বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা BFIEU সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশ দিয়েছিল। এই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিপ্রেক্ষিতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এটি প্রশ্ন তুলছে ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির প্রভাব নিয়ে। এখন দেখার বিষয় এই তদন্তের পর আর কি বেরিয়ে আসে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেয়। সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী, বাংলাদেশ।